বক্তা, যিনি আলফা জেনারেশনের এক বছর বয়সী এক মেয়ের বাবা, তিনি বাংলাদেশে কিভাবে বিনিয়োগ এনেছেন তার গল্প শেয়ার করেছেন। তিনি বিশ্বাস করেন যে এই বিনিয়োগ দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করতে সাহায্য করবে। তিনি ব্যাখ্যা করেন যে তার লক্ষ্য হল বাংলাদেশকে একটি বৈশ্বিক কারখানায় রূপান্তরিত করা, অস্ট্রেলিয়া থেকে আফ্রিকা, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশে পণ্য রপ্তানি করা। বক্তার দৃষ্টিভঙ্গি হল কেবল স্থানীয় বিনিয়োগকারীদেরই নয়, বিদেশি বিনিয়োগকারীদেরও বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বাগত জানানো। এটি অর্জনের জন্য বক্তা আগামী 5 বছরে বন্দরের ক্ষমতা 6 গুণ বাড়ানোর পরিকল্পনা করছেন, যার মধ্যে একটি গভীর সমুদ্র বন্দরও রয়েছে, যা তাদের স্থানীয় আঞ্চলিক বন্দরগুলিকে বাইপাস করে ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে দেবে। বাংলাদেশ তার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির কারণে একটি আকর্ষণীয় বাজার। বহুজাতিক কোম্পানিগুলো 5-0 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ব্যবসা করছে এবং সাধারণত অন্যান্য দেশের তুলনায় বেশি মুনাফা অর্জন করেছে। এর কারণ হল দেশের ছোট আকার, 1.80 মিলিয়ন জনসংখ্যা এবং মধ্য ও উচ্চবিত্ত শ্রেণীর মানুষের সংখ্যা, যা গত 5 বছরে দ্বিগুণ হয়েছে। এই বাজারটি ক্ষুধার্ত এবং আরও সুযোগ খুঁজছে। বাংলাদেশ 180 মিলিয়ন স্থানীয় বাজার এবং 300 মিলিয়ন আঞ্চলিক বাজার রয়েছে, যেখানে রপ্তানির সম্ভাবনা রয়েছে বা তাদের বন্দর ব্যবহার করে বিশ্বের অন্যান্য অংশে পরিষেবা দেওয়া যেতে পারে। বক্তা নির্দিষ্ট শিল্প এবং যে শিল্পগুলিতে বাংলাদেশ ভালো, যেমন স্বাস্থ্যসেবা এবং ফার্মার উপর মনোযোগ দেওয়ার গুরুত্বের উপর জোর দেন। বক্তা একটি 2-2 ম্যাট্রিক্সের গুরুত্ব নিয়েও আলোচনা করেন, যা বিনিয়োগ করা যেতে পারে এবং ভালো মুনাফা অর্জন করা যেতে পারে এমন শিল্পগুলি চিহ্নিত করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, ম্যাট্রিক্সের উপরের বাম এবং কোণে স্বাস্থ্যসেবা এবং ফার্মার উপর মনোযোগ দেওয়া উচিত, কারণ প্রতি 10,000 বাংলাদেশির জন্য মাত্র 8টি বিছানা এবং 3 জন নার্স রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং হাজার হাজার মানুষ, বক্তার আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব সহ, তাদের নিজেদের স্বাস্থ্য এবং তাদের পিতামাতার যত্ন নেওয়ার জন্য বিদেশে যান কারণ তারা মনে করেন যে বাংলাদেশে বিশেষায়িত পরিষেবা উপলব্ধ নেই। উপসংহারে, বক্তা বাংলাদেশে বিনিয়োগের গুরুত্ব এবং এটিকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করার সম্ভাবনার উপর জোর দেন। তারা একটি এফডিআই হিট ম্যাপ দিয়ে শুরু করার এবং আন্তর্জাতিক পরামর্শদাতা, ব্যাংক এবং অংশীদারদের সাথে কাজ করে উচ্চ মুনাফা অর্জন করতে পারে এমন শিল্পগুলি চিহ্নিত করার পরামর্শ দেন। এটি করার মাধ্যমে বাংলাদেশ স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারী উভয়ের জন্য একটি মূল্যবান বিনিয়োগ গন্তব্য হতে পারে। বক্তা বাংলাদেশের সম্ভাব্য বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল শিল্প, ডিজিটাল অর্থনীতি এবং আইটি আউটসোর্সিংয়ে। দেশটি ডিজিটাল মুদ্রার দ্রুততম গ্রহণকারীদের মধ্যে একটি। প্রথম ইউনিকর্ন হল একটি মোবাইল আর্থিক পরিষেবা সংস্থা যার নাম বিকাশ, যা অ্যান্ড ক্যাপিটাল এবং গেটস ফাউন্ডেশন দ্বারা অর্থায়ন করা হয়েছে। ব্যাংকিং ব্যবস্থা আরেকটি ক্ষেত্র যা বিবেচনা করার মতো, কারণ এটির গ্রহণ হার বেশি। আইটি আউটসোর্সিং শিল্প আরেকটি ক্ষেত্র যেখানে বাংলাদেশের বৈশ্বিক যুবকদের সাথে অমিল রয়েছে। অনেক কোম্পানি বাংলাদেশের তরুণ কর্মীবাহিনী ব্যবহার করতে শুরু করেছে, যারা বিশ্বব্যাপী সংযুক্ত এবং দেশের প্রজন্মের নয়। জেন জি যারা বিশ্বের অন্তর্গত, তাদের বাংলাদেশে সামান্য সস্তা বলে মনে করা হয়। বাংলাদেশের মোট যুবকরা বিশ্বব্যাপী যুবকদের প্রায় 4 প্রতিনিধিত্ব করে। বক্তা একটি সত্যিকারের ওয়ান-স্টপ সার্ভিসের গুরুত্বের উপর জোর দেন, যার মধ্যে একাধিক অ্যাপ্লিকেশন বা প্ল্যাটফর্ম রয়েছে যা এক জায়গায় সমস্ত সরকারি পরিষেবা প্রদান করে। একটি সফল ওয়ান-স্টপ সার্ভিসের একটি ডিজিটাল সংস্করণ থাকা উচিত, যেখানে সরকারি পরিষেবাগুলি অ্যাক্সেস করার জন্য একটি একক অ্যাপ্লিকেশন বা প্ল্যাটফর্ম থাকবে। একটি মানব সংস্করণও উপলব্ধ থাকা উচিত, যেখানে একজন সম্পর্ক ব্যবস্থাপক থাকবেন যিনি উদ্যোক্তাদের বাংলাদেশে ব্যবসা শুরু করতে সহায়তা করবেন। বক্তা এই দুটি ধরনের পরিষেবাকে হাইব্রিড করার এবং এই বছরের শেষের মধ্যে চালু হওয়া উচিত এমন একটি সংমিশ্রণ তৈরি করার প্রস্তাব দেন। আলোচিত আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল একটি বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন। সরকার বেসরকারি খাত এবং সরকারি খাতের মধ্যে কৃত্রিম ব্যবধান স্বীকার করে, কারণ সরকারের সিদ্ধান্ত বিভিন্ন আকার এবং রূপে আসে। বেসরকারি খাত বিশ্বাস করে যে সরকারের বেসরকারি খাতকে সাহায্য করার জন্য আরও সক্রিয় পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যা সরকার এবং বেসরকারি খাতের মধ্যে একটি সেতু তৈরি করবে। সরকার নিয়মিতভাবে রাষ্ট্রপ্রধানকে পরামর্শ দেওয়ার জন্য একটি বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করছে, যা তাদের মাঠের অনুভূতি এবং বেসরকারি খাতের প্রতি জবাবদিহিতা প্রদান করবে। বক্তা বিশ্বাস করেন যে এই প্রচেষ্টা সফল হলে বাংলাদেশ বিশ্বের জন্য কাজ করা একটি দেশে পরিণত হতে পারে। এর অর্থ ডিজিটালভাবে, শারীরিকভাবে এবং বন্দর ক্ষমতা নিয়ে কাজ করা। সরকারের উচ্চাকাঙ্ক্ষা হল পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করা, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সেতু তৈরি করা, এবং বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বিবেচনা না করার কোনো কারণ নেই। বক্তা বিশ্বের অন্যতম বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রধান বিনিয়োগ কর্মকর্তা একজন ডাচ ভদ্রলোকের উদাহরণও শেয়ার করেন, যিনি বাংলাদেশে একটি বন্দর তৈরি করতে চাইছেন।
তিনি ব্যাখ্যা করেন যে তিনি যখন বাংলাদেশে একটি বন্দর তৈরি করেন তখন প্রেরিত পণ্যের পরিমাণ বার্ষিক প্রায় ৫% বৃদ্ধি পাবে। উপসংহারে বক্তা বাংলাদেশের সম্ভাব্য বিনিয়োগের সুযোগের উপর জোর দেন, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল, ডিজিটাল অর্থনীতি এবং আইটি আউটসোর্সিং খাতে। সরকার সামগ্রিক বিনিয়োগ পরিবেশ উন্নত করতে এবং সরকার ও বেসরকারি খাতের মধ্যে একটি সেতু তৈরি করতে কাজ করছে। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের জন্য কাজ করা একটি দেশে পরিণত হতে পারে এবং দেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে।